তো হ্যালো বন্ধুরা, সবাইকে জানাই গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? তো অনিতা হালদার চ্যানেলে সবাইকে জানাই গুড মর্নিং। তো আমি এখন দেখো সকালবেলা শুরু করে দিয়েছি ব্লগটা। তো আমি এখন এক জায়গায় যাব, তাই তোমাদেরকে মানে দেখাচ্ছি। দেখো আমি মানে ব্লগ ভিডিওটা নিয়ে এসেছি তোমাদেরকে দেখানোর জন্য। তো আমি কোথায় যাচ্ছি তোমরা ভিডিওটা পুরোটা দেখতে থাকো। তো দেখো আমি তো বেরিয়ে পড়েছি, আর আমাদের দেখো এই সামনে দিয়ে রাস্তাটা, তো এখান থেকে বেরিয়ে পড়েছি। এখান থেকে আমাদের মেন রাস্তায় যেতে হয়, তো হেঁটে হেঁটে কিছুটা গেলে আমাদের মেন রাস্তা। তো তোমাদেরকে চলো দেখাই পুরোটা, আমি কোথায় যাচ্ছি দেখতে থাকো। তা বন্ধুরা দেখো, ওই দেখো ওই রাস্তাটা, ওটা আমাদের ধানকল। এখান থেকে কিন্তু যদি কখন আমাদের বাড়ি আসো তাহলে কিন্তু চলে এসো এই রাস্তা ধরে। এই দেখো এটা আমাদের ধানকল। তো তোমাদেরকে চলো কিছু কিছু জিনিসগুলো দেখাই, যতই হোক এক জায়গায় যাচ্ছি, এবার তোমাদেরকে দেখাই। ওইখান দিয়ে আমি এসেছি দেখো। আর এই হলো আমাদের ধানকল, এটা এখানে ধান টান ভাঙায়। তো এই রাস্তা ধরে আমাদের বাড়ি আসলেই চলে আসা হবে। এক কথায় বলতে গেলে হাই স্কুলের সামনে নামবে, আর তার সোজা রাস্তা ধরে ধানকলটা পড়বে, তারপর আরেকটু গেলে আমাদের বাড়ি। তো এই দেখো সোজা রাস্তাটা চলে আসলাম। এই দেখো এই দোকানটা থেকে আমি জামা কাপড় কিনি। আর এই দেখো কত দোকান, এখান দিয়ে টুকটাক দোকান আছে ভালোই। এখানে বাজার টাজার বসে, আর এখানে অটো দাঁড়ায়। তো আমি অটো রাস্তায় চলে এসেছি দেখো। আর এখানে ওই যে বললাম তোমাদেরকে হাই স্কুল আছে, এই দেখো এটা হাই স্কুল, এটা বয়েজ স্কুল, বুঝলে? তো স্কুলটা অনেক বড়। এখানে বয়েজ স্কুল, তারপরে বাচ্চাদের স্কুল, গার্লস স্কুল সবই আছে এখানটায়। স্কুলের কথা বললেই এক নামে সবাই চিনতে পারবে। দেখো এ নিয়ে স্কুল ছুটি দিয়েছে গরমে, তো ইনি তবু দিতে এসছে। তো আমি বললাম স্কুল তো ছুটি, তা রিটার্ন করলো। আর এই দেখো এটা আমার ছেলের স্কুল, মানে ছেলে পড়ে এখানে ওই ভেতরটাতে। এটা দুটো স্কুলের, মানে ছেলেদের স্কুল মেয়েদের স্কুলের মাঝখানে বাচ্চাদের স্কুল। তো এই স্কুলটাতে আমার ছেলে পড়ে, আর এই স্কুলটাতে দেখো আমার মেয়েরা পড়ে। তো তোমাদেরকে তো দেখালাম আমার দুই মেয়েরা পড়ে ওই স্কুলটাতে। তো দেখো আমিও এখন অটোর জন্য দাঁড়িয়ে আছি স্কুলের সামনে। আর এই দোকানটা, পেছনের এই দোকানটা দেখতে পাচ্ছ, এই দোকানটা থেকে আমি আমার ছেলের জন্য টিফিন কিনে দিই স্কুল যাওয়ার সময়। তো দেখো বন্ধুরা আমি অটোর জন্য দাঁড়িয়ে আছি, তো অটো তো আসছে না। আমার এই দাঁড়িয়ে থাকাগুলো একদম ভালো লাগে না। তো অটো দেখো লাস্ট পর্যন্ত অটো চলেই আসলো। তো অটোতে চেপে পড়লাম। চলো দেখতে থাকো আমি কোথায় যাচ্ছি, তোমাদেরকে দেখাচ্ছি চলো। তো দেখো অটোতে চেপে পড়লাম, অটোতে চেপে এখন ঘাটে যাব। ঘাটে বলতে সে ঘাটে না, ঘাট পার হব কিন্তু। তোমরা আবার অন্য ঘাট ভিবো না যে আমি আর বয়স হয়নি, কিন্তু সে ঘাটে যাচ্ছি না। তা এখন যাই হোক ঘাটে যাচ্ছি। আর এই দেখো আমাদের হাই রোড ধরে যাচ্ছি, এটা আমাদের হাই রোডই ধরতে গেলে। যাতে হোক অত বড় হাই রোড আমাদের নেই এখন, আপাতত আমাদের এই ছোটোখাটো এটাই আমাদের হাই রোড। তো এখান থেকে আমি কত ঘুরতে আসি জানো বন্ধুরা, তো তোমরাও চলে এসো, তোমাদেরকে নিয়ে যাব ঘুরতে। দেখো রাস্তা ধরে চলে আসছি, অনেকটা দূর যেতে হবে অটো করে। তো আমি কোথায় যাচ্ছি তোমাদেরকে বলছি, সব ভিডিওটা দেখতে থাকো। তো বন্ধুরা কে কোথা থেকে ভিডিওগুলো দেখছো আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই জানাবে। আর আমার ভিডিওগুলো কেমন লাগে, ভালো হলেও জানাবে, খারাপ হলেও জানাবে, আমার দুটোতেই ভালো লাগবে। আর দেখো রাস্তাটা কত সুন্দর লাগছে সকালবেলা, আর রাস্তাটা পুরো ফাঁকা রাস্তা। আমার তো অনেক ভালো লাগছিল যখন আমি ভিডিওগুলো করছিলাম। আমি এরকমভাবে কখনো রাস্তায় বেরিয়ে ভিডিও করিনি, তো ফার্স্ট টাইম করলাম, অনেক ভালো লাগছে। আর এই গাছতলাগুলো দেখো, আমি বসে বসে ভিডিও বানাতাম, একবার এসেছিলাম এই দেখো এখানটা, তো একবার এসে ভিডিও বানিয়েছিলাম। তো চলো জায়গাটা অনেক সুন্দর। আর এই দেখো এখান দিয়ে মানে কল্যাণী চলে যায়, কল্যাণী হসপিটাল ওই দিকটা চলে গেল, আর এই দিকটা ঘাটে চলে আসলাম। ঠিক আছে, তো দেখো রাস্তাগুলো একদম ফাঁকা ছিল, সকালবেলা যাতে হোক ভিড় থাকে না, তো ফাঁকা ছিল। তো চলেই আসলাম লাস্ট পর্যন্ত ঘাটে। ওই দেখো ঘাট দেখা যাচ্ছে, এখানে না শ্মশানও আছে জানো। মানে কি বলবো, আমার তো প্রচণ্ড ভয় লাগতো এখানে আসতে প্রথম প্রথম যখন আমি নতুন নতুন আসি। এখন আর ভয় লাগে না, এখন অনেক সুন্দর হয়ে গেছে। দেখো দোকান টোকান বসছে, আর এইটা বট গাছ, এখানে অনেক বড় মেলা হয় শিব পুজোর দিন। তো অনেক বড় মেলা হয়, জায়গাটা খুব সুন্দর করেছে। আর দেখো বসার জায়গা টায়গা করেছে, এখানটা আসলে এত ভালো লাগে, কি সুন্দর ঠান্ডা। সবাই বসে থাকে এখানটায়, বিকেল হলে সকাল হলে সারাদিন বসে থাকে। আমার তো খুবই ভালো লাগে এখানে আসলে।
আগে খুব ভয় পেতাম, কিন্তু এখন অনেক ভালো লাগে এখানে আসলে। আর এখানে এসে যদিও একবার ভিডিও বানাতে পারো, সবাই ভাইরাল হয়ে যাবে। আমার কপাল খারাপ, তাই আমি ভিডিও বানাতে ভিডিও বানালেও আমি ভাইরাল হতে পারছি না। তো এই দেখো গঙ্গাটা দেখো কত সুন্দর লাগছে সকালবেলা। সকালে আর বিকালে বেশি ভালো লাগে। তো চলো নৌকোতে তো উঠে পড়লাম ট্রলারে। তো দেখো ট্রলারে বসে বসে একটু ভিডিও করছিলাম। এবার লোকজন আমাকে দেখছে, কখনো আমি এরকমভাবে লোকজনের সামনে ভিডিও বানাইনি, তো লজ্জাও পাচ্ছিলাম। তারপরেও ভিডিও বানালাম, দেখি একবার চেষ্টা করে দেখি। লোকজনের দিকে তাকাচ্ছি আর আমি ভিডিওগুলো ছাড়ছি, আমার তো অনেক হাসি পাচ্ছিল। তো দেখো ট্রলারটা ছেড়েও দিল, চলেও আসলাম, এখন নেমেও যাচ্ছি। তোমাদেরকে তো পুরোটা দেখাতে পারছি না, কেটে কেটে ভিডিওগুলো করছি আর কি। তো দেখো ট্রলার থেকে নেমেও পড়লাম। আর এই বাসগুলো না অনেক ভয়ঙ্কর, কাঁপছে, যখন হাঁটছিলাম কেঁপে কেঁপে যাচ্ছে, ভয় লাগছিল হাঁটতে। তো ট্রলার থেকে নেমে দেখো বন্ধুরা আমি টোটোতে চেপে পড়েছি। তো এখান থেকে টোটোতে যেতে হবে স্টেশনে। তো টোটোতে চেপে পড়লাম। ওই দেখো ওনাদেরকে দেখাচ্ছি, উনিও লজ্জা পেয়ে গেছিলো, তো উনিও তাকাচ্ছিলো যে আমি ভিডিও করছি। ওনার টোটোতেই চলে গেলাম। তো দেখো এখন টোটোতে চেপে চলে যাচ্ছি স্টেশনে। তো এই দেখো ইটভাটা দেখা যাচ্ছে। এই ইটভাটাতেও কত মানুষ এসে ভিডিও করে, কিন্তু আমি না কখনো আসিনি, বুঝলে। আমি বাইরে সেরকম ভিডিও কখনো বানাইনি, ইচ্ছে করে যেতে। দেখো কত বড় ইটভাটা, অনেকটা বড়। তো তোমাদেরকে দেখো পুরোটা ঘুরে ঘুরে দেখাতে পারছি না, কিছুটা দেখাচ্ছি। তোমরাও চাইলে আসতে পারো, এখানে ভিডিও বানাতে পারো, অনেক ভাইরাল হয়ে যায় এই মানে ইটভাটা ভিডিও বানালে। তো দেখো, তা যাই হোক চলে আসলাম, দেখো বাজার দিয়ে ঢুকে পড়েছি। তো দেখো বাজারে চলে এসেছি, এবার বাজার দিয়ে গিয়ে স্টেশনের কাছাকাছি চলে এসেছি। এটা কোথায় বলো তো, কোন স্টেশন? তোমরা এবার কী করে বুঝবে বলো না বললে? স্টেশনের কাছে বাজার বসেছে। তো এখানটায় সবজি টবজির দাম, মাছের দাম অনেকটাই কম আছে, যাতে হোক এপারে তো একটু কম আছে। কিন্তু আমি যাবার সময় আর পাই না, যেন দুপুর হয়ে যায়, বিকেল হয়ে যায়, যাওয়ার সময় পাই না। আসার সময় সকাল সকাল আসি, তখন দেখি বাজারটা বসে আছে, বাজার বসে, কিন্তু যাওয়ার সময় আর পাই না যে কিনে নিয়ে যাব। তো দেখো বন্ধুরা টিকিট কাটতে ঢুকে পড়েছিলাম, তো টিকিট কেটে বেরিয়েও পড়েছি। এখন যাব স্টেশনের ওপারে 3 নম্বর স্টেশনে। তো দেখো 1 নম্বর থেকে 3 নম্বরে চলে যাচ্ছি। সিঁড়ি টপকে টপকে, এত কষ্ট সিঁড়িতে, হাঁটতে গেলে তো প্রচণ্ড কষ্ট হয়। তো যাই হোক, যা মোটা আমি, সিঁড়িতে সিঁড়িতে হেঁটে হেঁটে যদি একটু রোগা হই, মনে হয় না হব, তবুও যদি একটু হয়তো হাঁটলাম। দেখো শূন্যগণ্য বসে আছে আবার সিঁড়ির ওপরে। তো বন্ধুরা সিঁড়ি থেকে হেঁটে হেঁটে দেখো নেমে পড়েছি, একটু মনে হয় রোগা হয়ে গেছি না সিঁড়ি থেকে নামতে নামতে, উঠতে উঠতে। যদি একটু রোগাই হতাম অনেক ভালো হতো, আমি প্রচণ্ড মোটা, আমার নিজেকে নিজে মনে হয়। তো দেখো হেঁটে হেঁটে চলে আসলাম এপারে। এখন আর কি করব, ট্রেনের জন্য বসে আছি, কখন ট্রেন আসবে। তো দেখো বন্ধুরা এত বড় স্টেশনটা পুরোটা ফাঁকা, পুরো তোমাদেরকে দেখাচ্ছি, দেখো পুরোটা একদম ফাঁকা, লোকজন নেই। কেন বলো তো, সকালবেলা না, একদম সকালে চলে এসেছি আমি। তো সকালে সেরকম লোকজন নেই, দেখো কটা বাজে, তখন 7:30 বাজে, কোনো লোকজন নেই। তো আমি একা একা বোর হচ্ছিলাম, কি করব, তোমাদের সঙ্গে একটু ভিডিও শেয়ার করছি। আমি এখানে একটু ভিডিও রিলস তৈরি করি আর কি, তো করলাম, তোমাদেরকে একটু দেখালাম। তো দেখো ট্রেন চলে আসছে, ট্রেনের খবর হয়ে গেছে, তো ট্রেন চলে আসছে, আমি একটু কাছাকাছি যাচ্ছি। ওই দেখো ট্রেন চলে এসছে। বাবা, ট্রেনের মাথাটা দেখলে প্রচণ্ড ভয় লাগে, গা শিরশির দিয়ে ওঠে। তো দেখো ট্রেনটা চলে এসছে, তো এখন ট্রেনে আমি উঠে পড়ছি, সবাই উঠছে আমিও উঠছি। তো ট্রেনে উঠে পড়লাম, ট্রেনের মধ্যেও ভিডিও করলাম। বাবা, আমি কখনো করিনি, আমার প্রচণ্ড ভয় লাগছে, লজ্জাও পাচ্ছি, ভয় লাগছে, কার মুখ দেখবো, কার মুখের দিকে তাকিয়ে থাকবো, কে বলবে কি, প্রচণ্ড ভয় লাগছে। তো দেখো নিজের মুখ দেখাচ্ছি, কারোর মুখ দেখাতে পারলাম না, লজ্জা লাগছিল বলে। তো ট্রেনটা যাচ্ছে, ওই দেখো দেখতে পাচ্ছ। আমিও একটু ভিডিও করলাম ট্রেনের মধ্যে বসে বসে। তো এক দাদাভাই বলছে, রিলস বানাচ্ছ? আমি বললাম হ্যাঁ। আমার তো লজ্জাই লাগছিল সত্যি, যে আর কিছু বলেনি কি। তাও দেখি না, আর কিছু বলছে না, জানলার কাছে বসে বসে একটু রিলস তৈরি করছিলাম। তো অনেকগুলোই স্টেশন গেছে, কটা স্টেশন বলো তো, 19টা স্টেশন চলে গেছে।
তারপরে গিয়ে একটু ভিডিও বানালাম। অনেকটা দূর গেছি আমি, জানো তো, বসে বসে মানে কোমর ব্যথা হয়ে গেছিল ট্রেনে বসে বসে, প্রচণ্ড কষ্ট। আর দুপুরবেলা মানে ট্রেনে বসতে বসতে তো রোদ উঠে গেছে, তো দুপুর হয়ে গেছে, আমি বুঝতেও পারছিলাম না যে ক্যামেরাটা ভালো হচ্ছে না খারাপ হচ্ছে। আর দেখো একটা দাগ হয়ে আছে, মানে ওটা জালনার সেই রডগুলো আছে না, সেই দাগটা দেখা যাচ্ছে। আমি তো কিছুই বুঝতে পারছিলাম না, নাহলে ওটাকে সরিয়ে ক্যামেরাটা সুন্দর করে ধরতে পারতাম। তো যাই হোক, আমি ট্রেন থেকে নেমে পড়লাম। সরি নেমে পড়িনি, ভুল বললাম আমি, ট্রেন থেকে এখনও নামিনি। তো আমাদের কাছাকাছি স্টেশনটা চলে এসছে, আমাদের এই স্টেশনে নামলেও আমাদের বাড়িতে যাওয়া যায়। তো সরি বলেই দিলাম আমাদের বাড়ি যাচ্ছি আমি, আমার বাপের বাড়ি। তো দেখো, তো এই স্টেশনটা থেকে ছাড়লো, তো আমার বাপের বাড়ি চলো তোমাদেরকে দেখাবো। আমাদের দু স্টেশনের মাঝখানে আমার বাপের বাড়িটা। তো তার জন্য আমি ভাবলাম তোমাদেরকে এখন আবার একটু ভিডিও করে দেখাই, তো একটু দেখাচ্ছি। দেখো, দেখবে এখান দিয়ে, দেখো আমি কত আসতাম জানো বিয়ের আগে, এখান দিয়ে কত ঘুরতাম। ওই দেখো আমাদের বাড়ি চলে এসছে, দেখো আমাদের রেল গেট, ওই যে আমাদের বাড়িটা চলেই গেল, অনেক তাড়াতাড়ি চলে গেল, তো দেখাতে পারলাম না ভালো করে। তো যাই হোক আমাদের দু স্টেশনের মাঝখানে আমাদের বাড়ি, তো ঠিক করে দেখাতে পারলাম না, যে কোনো এক স্টেশনে নামলেই হয়। তো আমি ভাবলাম একটু ওই স্টেশনে নামাই, তোমাদেরকে বাড়িটা একটু মাঝখানে দেখাতে পারবো, তার জন্য এই স্টেশনটায় নামলাম না, ওটাতে নেমে পেলাম। তো আমাদের স্টেশনের নাম হলো এক বেলেরহাট। বেলেরহাট না নামলেও পাটুলিতে নামতে হবে। তো আমি বেলেরহাট আর নামলাম না, তোমাদেরকে আমাদের বাড়িটা দেখাবো বলে, তার জন্য পাটুলিতে নেমে পড়লাম। তো দেখো আমি নেমে যাচ্ছি এখন ট্রেন থেকে। অনেক তো বসে রইলাম তো ট্রেন মামাকে বললাম টাটা, যাও, পরে আবার আসছি। তো টাটা করে বিদায় দিয়ে দিলাম, ট্রেন থেকে নেমে যাচ্ছি। দেখো, তো নামার পর দেখো চলে যাচ্ছি, আর হাঁটছি ওই দেখো ট্রেনটা দাঁড়িয়ে আছে। তো ট্রেন মামাকে বললাম যাও যাও, ট্রেন মামা টাটা। তো ট্রেন মামা দেখো চলে যাচ্ছে এখন। আমার জন্য আর কতক্ষণ দাঁড়াবে বলো, আমি তো বিকেলে আবার রিটার্ন করবো, আমার জন্য তো আর বিকেলে ওই ট্রেনটা আসবে না, অন্য ট্রেন আসবে, আবার বলা যায় না ওটাও আসতে পারে। তো যাই হোক, ট্রেন মামা এদিকে চলে গেল, আমিও বাড়ির দিকে চলে আসছি। তো দেখো এখন অটোর লাইনে চলে এসেছি, এখন অটোতে উঠবো। প্রচণ্ড অনেক, এটা থেকে ওটা, ওটা থেকে ওটা, এইসবই করতে হয় আমাদের বাড়ি আসতে হলে। তো অটোওয়ালাকে বলছি যে আমাদের গ্রামের নাম ছাদনি, তো ছাদনি কোনটা যাবে, বললো এটা যাবে। তো উঠে পড়লাম, দেখো ছাদনি যাবার রাস্তাটায় উঠে পড়লাম অটোতে। তো দেখো বন্ধুরা, অটোতে উঠে যাচ্ছি, বাবা এতটা ভিড়, গাদিয়ে গাদিয়ে নিচ্ছে। আমি বলছি এত ভিড় কি করে উঠবো, বলছে ঠিক হয়ে যাবে জায়গা। তো যাই হোক হলো, অটো থেকে নেমেও পড়েছি বন্ধুরা, দেখো আমাদের মানে বাস স্ট্যান্ডে। তো নেমে পড়ার পর টাকা মাকা দিয়ে যাই হোক অটো থেকে নেমে চলে আসলাম। এখন যাব একটু মিষ্টির দোকানে, মিষ্টি নিয়ে নেব, মা একা একা থাকে বাড়িতে, তো মায়ের জন্য একটু মিষ্টি নিয়ে নেব আর একটা 7 আপ নেব। তো চলে আসলাম মিষ্টির দোকানে। এবার যাই হোক, মিষ্টির দোকান থেকে চলেও এসেছি, তোমাদেরকে অতটা দেখাতে পারলাম না, চলে এসে দেখো বাড়িতে এসে ভিডিও বানালাম। তো এটাই আমার বাপের বাড়ি। আর ওই দেখো এটা আমার বাবা। আমার অনেক ফেভারিট বন্ধু ছিল, অনেক ভালো ছিল আমার বাবা, আমার জীবনে সব ছিল। কিন্তু আমার বাবা নিয়ে আজকে 6 বছর আগে মারা গেছে আমার বাবা, ওই 5 বছর 6 বছর হবে মারা গেছে। অনেক কষ্ট হয় বাবার জন্য। তো বন্ধুরা তোমাদেরকে একটা কথাই বলবো, আমার বাবার জন্য মানে সুস্থ কামনা করে, যেন আমার বাবা অনেক ভালো থাকে উপরে, আমার বাবা যেন অনেক অনেক ভালো থাকে। আমার বাবা নেই আমার জীবনে, মনে যেন একজন হারিয়ে গেছে আমার জীবন থেকে। তো দেখো এটা আমার বাপের বাড়ি, তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি। বাপের বাড়ি আসলে শুধু বাবার জন্য মন খারাপ লাগে, বাবা নেই, শুধু মা একা একা থাকে, ভাই থাকে বিদেশে আমার বরের সাথে কাজ করে। তো ভাই এই ঘরটা করেছে, দেখো বাবা অনেক ইট ফিট কিনে রেখে গেছিলো, সেই ইট দিয়ে, আর কিছু টাকা ছিল ব্যাংকে সেই দিয়ে, আর মা কিছু জমিয়েছে, ভাই কিছু জমিয়েছে, সেই দিয়ে এই ঘরটা করেছে। তো দেখো আমাদের এই বাড়িটা, ওই দেখো এটা রাস্তা, এটা রেল গেট আমাদের, বুঝলে, তোমাদেরকে তো লাইনটা, ওই দেখো লাইনটা, এখান দিয়ে আমি গেলাম, তোমাদেরকে ভালো করে দেখাতে পারলাম না, পরে এক টাইমে এসে ভালো করে দেখাবো, আমার হাতে টাইম ছিল না। আর ওই দেখো আমার মা। তো তোমাদেরকে পরে ভালো করে ভিডিওগুলো দেখাবো।